এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে। ওরা 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কিছু সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করামো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামো। রসুল চাইছেন, আমিও চামো, এটা সুন্নত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। আজকে অন্য কোনো অজও রাখি নেই, প্রতিদিন তো কমপক্ষে 2টা, কাইলো 2টা ঘুরছে। 2টা ছাড়া ওয়াজ চলবেই না, নিম্নে 2টা লইতেই হবে, আমাকে মান্যত করা, বুঝেন না? তুমি 10টায় দেবা বয়ান, আমি হেন ওই ঘাস কাটবো, আমার মাদ্রাসা চালাই তুইব, তা তোমার তো বলা যাইব না তুমি আমার 10 লাখ দাও। তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র হালাল ভাবে। আমরা তো আর আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা করি। এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে। ওরা 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কিছু সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করামো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামো। রসুল চাইছেন, আমিও চামো, এটা সুন্নত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহর শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান, এত টাকা কই পাবো? তা আবার অন্তরের বুঝায়, মাওলায় দিলে সময় লাগে। বাংলাদেশ বলে গরিব, কোন চোরে কয় গরিব? দেখছেন নি টাকা কেমনে বাইর হয় কলা গাছের ভিতরে দিয়ে? টাকা টাকা চারিদিকে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি। সাধারণ মানুষ কামাই আলাইছে, যেমন কামাইছে এমন আবার গেছে। হায় 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 হায়, ভাইরা আমার, তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে, কই যাইব? তো সাথে তো উজির থাকে, উজির, বুঝেন না? বডিগার্ড না, কি এর গার্ড? হ্যাঁ, কোনো গার্ড মাঠ লাগে না, আমগো না গার্ড লাগে, বডিগার্ড। এই বডিগার্ড আবার বডির মধ্যে গুলি মারে। হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে ঘামায় গেছে। বাদশাহ হারুন রশিদ কই, বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো, ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ফল হইব কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। তুই কষ্ট করো কেন? আরে বুঝো না, আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগায় যাবো, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথায় 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়া কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি? বাদশাহ বুড়ার কথা শুই না, আবার 1000 দিছে। বুড়া চিল্লা কয়, মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার। উজিরে কয়, টের পাইছেন নি বাদশাহ? এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। এই বুড়ায় যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত পোলাভান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই। বলে এর জিগামুখী, বাবায় বুঝে কি?